কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। এটার জন্য যদি বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ডাক দেয়, আপনাদেরকে আহ্বান করব, ময়মনসিংহ থেকে যদি ডাক আসে, আল্লাহর কসম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে, কোমরে রশি বেঁধে, মার কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কোরআনের জন্য যদি শাপলা চত্বরেও আবার যেতে হয়, নতুন করে আমরা শাপলা চত্বর কায়েম করব, ঠিক কিনা বলেন? শুনেন বাজান, হয়তো অনেকে মনে করতে পারেন হুজুরে জোর দিয়ে একটা কথা কইছে, আমিও দেই একটা ধাক্কা। এটা আসলে আমার ধাক্কার কথা না ভাই। মুখে বলবেন আর দিলে যদি না থাকে, তাহলে আপনি আল্লাহর সেই বিজয়ী কাফেলায় নাম লেখাইতে পারবেন। মন থেকে যদি বলেন, হ্যাঁ ডাক তো আর দেই নাই, দিছি নাকি? আপনি আপনার সুন্দরী যারা বিয়া করছেন, বউ লইয়া সুন্দর করে শীত কাটান, সমস্যা নেই। যারা করছে না তাদের লাগে দোয়া করি, আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। তবে হানজালার মতন নিয়ত রাখবা, ডাক আসলে 1 মিনিটও বাড়ি থাকবো না, ঠিক কিনা? ডাক আসার আগে তো সব শুনবো।